সো গাইস আজকের ভিডিওতে আমরা জাস্ট 1 টাকা দিয়ে একটা ল্যাম্বরগিনি কিনবো, তাও আবার মাইনক্রাফটের ভেতরে। এখন কথা হইতেছে ল্যাম্বরগিনি কিনতে গেলে আমাদের মাইনক্রাফটের ভেতরে 1 মিলিয়ন টাকা লাগবে, বাট কিভাবে আমরা জাস্ট 1 টাকা দিয়ে ল্যাম্বরগিনি কিনবো সেটা হইতেছে আসল কথা। সো চলো গেমের ভেতরে চলো, আমি গেমের ভেতরে চলে আসছি। এখন আমার কাছে দেখতে পারতেছো জাস্ট 1 টাকা আছে। এখন 1 টাকা দিয়ে আমাদের ল্যাম্বরগিনি কিনতে হবে। জিনিসটা খুব চ্যালেঞ্জিং হবে আমার জন্য। সো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। যারা কোনো ভিডিওতে লাইক করো নাই লাইক করে দাও, যারা কোনো চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দাও। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমাদের যে কমিক বুক আছে সেটা তোমরা ফ্রিতে পড়তে পারবা। তার জন্য আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন করতে হবে। স্ক্রিনশট দিলে সাবস্ক্রাইব করছো তার পেয়ে যাবা তোমরা কমিক বুকের পিডিএফ কপি। যাই হোক চলো আমরা ভিডিওটা শুরু করি। যারা কোনো চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দাও। সো কথা হচ্ছে আমার কাছে জাস্ট দেখতে পারতেছে 1 টাকা আছে। এখন 1 টাকাকে আমার যেমনি হোক টাকা আরো মানে পরিমাণ বাড়াইতে হবে, তারপর আমরা সুপার কার্ড কিনতে পারবো। তো তোমাদেরকে দাঁড়াও সুপার কার্ড দেখাই নিয়ে আসি। প্রথমে যে আমি এই দেখো এখানে রাখা আছে সুপার কার্ড, এটা আমাদের কিনতে হবে, বাট 1 টাকা আমাদেরকে কেউ দিবে না। সো দেখি চলো আমাদের 1 টাকা কিভাবে আমরা টাকার পরিমাণ বাড়াইতে পারি সেটা হইতেছে ইন্টারেস্টিং হবে অনেক। এখন এই 1 টাকা দিয়ে তো কোনো কাজ হবে না ভাই, দেখতে পারতেছ। এখন এক কাজ করি, বিদুষীর কাছে যাই। বিদু বিদু আমি একটা ইউনিক কিছু করতে চাচ্ছি। আমি 1 টাকা দিয়ে একটা সুপার কার কিনবো, ঠিক আছে? সুপার কারের দাম 1 মিলিয়ন, বাট আমি 1 টাকা দিয়ে কিনতে চাই। তার জন্য আমার হেল্প করো। আমার কাছে 1 টাকা আছে, 1 টাকার বদলে তুই কি আমাকে কিছু দিতে পারবি তাই বল। ও আচ্ছা, ট্রেডিং সিস্টেম চলতেছে নাকি? 1 টাকার বদলে তোমার কিছু দিতে পারবি কিনা বল। আর কি দিব, আমি রান্না করতেছিলাম, একটা কাজ করে এটাই নিয়ে যা যা। খুন্তি আচ্ছা তোর অ্যাকাউন্টে আমি 1 টাকা ট্রান্সফার করে দিছি, খুন্তিটা আমার পিছে রাখলাম, ঠিক আছে? তোর অ্যাকাউন্টে 1 টাকা চলে গেছে, ঠিক আছে? ওকে গাইস আমার কাছে এখন ওকে ঠিক আছে। সো দেখতে পাচ্ছো গাইস আমার কাছে এখন একদম 0 টাকা হয়ে গেছে, বাট আমার কাছে আছে কি একটা খুন্তি। এই খুন্তি নিয়ে এখন আমি ঘুরে বেড়াইতেছি পিঠে কইরা। মানে খুন্তিটা কারোর কাছে বিক্রি করতে হবে, ঠিক আছে? এই খুন্তিটা যদি আমি বিক্রি করতে পারি দেখি। এখন এই খুন্তিটা আমার বিক্রি করতে হবে। সো কার কাছে যাইতে পারি খুন্তি বিক্রি করার জন্য? দাঁড়াও, এই খুন্তি তো কোনো পোলা মানুষ কিনবে না, সাকিবের বাড়ি যে লাভ নাই। আমার 1 টাকা থেকে 1 মিলিয়ন করতে হবে। এখানে কে জানি দৌড়াদৌড়ি করতেছে। চলো তো ওইদিকে যেয়ে দেখি। চলো 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 এক কাজ করি, সামনের দিকে যে ওখানে মনে কেউ আছে। এখন আমাদের যেমনি ওকে খুন্তি বিক্রি করার বেশি টাকা কামাইতে হবে, ঠিক আছে? আমি অনেক এক্সাইটেড, ভিডিওটা অনেক মজার হবে। দেখি শেষ পর্যন্ত 1 টাকাতে শুরু করে আমরা সুপার কার্ড কিনতে পারি কিনা। আমি অনেক এক্সাইটেড। সো এক কাজ করি, দাঁড়াও এই বাসায় এখানে আছে। বাসায় আছিস না? বাসায় নেই মনে হচ্ছে। চলো সামিরার বাড়ি যাই। সামিরার বাড়ি যেয়ে দেখো কিনে কিনা। ওবার রান্না বাড়া করে হয়তো বা কিনতেও পারে। চলো চলো 1 মিনিট। কি রে সফি, তুই এখানে কি করিস বোন? শোন শোন শোন, তোর একটা কাহিনী বলি। আরে এদিকে কথা শোন এদিকে 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 শোন। আমি 1 টাকা দিয়ে একটা সুপার কার কিনতে চাই। জিনিসটা অনেক আজব, বাট বিষয়টা হইতেছে শোন, আমি আমার কাছে একটা খুন্তি আছে। তুই খুন্তিটা কি কিনবি? আমার হেল্প করতে পারবি তাহলে সুপার কার কেনার জন্য? তুই দেখতেছিস কেন এমনি কেন? বল তুই খুন্তি কিনবি কিনা বল আমারে। ওকে কিনবে? আচ্ছা তোর খুন্তি লাগবে? আচ্ছা খুন্তিটা আমি বিক্রি করবো হইতেছে তোর 100 টাকায় বিক্রি করবো। দিবি তুই আমার 100 টাকা? আচ্ছা 50 টাকা। ওকে ঠিক আছে, দে 50 টাকা দে, 50 টাকা দে আমারে। ওকে সো গাইস ওকে সফির আমি খুন্তি দিয়ে দিলাম, আর সফি আমার অ্যাকাউন্টে দিয়ে দিছে 50 টাকা। সো গাইস আমরা 1 টাকা নিয়ে শুরু করছিলাম, এখন আমার কাছে 50 টাকা হয়ে গেছে, দেখতে পারতেছো। ওকে সফি আমার টাকা পাঠাই দিছে। ওকে থ্যাংক ইউ বোন, ঠিক আছে? এনে 50 টাকাতে দেখি আমি কারোর কাছ থেকে কিছু কিনতে পারি কিনা। সো এই 50 টাকাতে আমার আরো কিছু কিনতে হবে কিনা সেটা আমাদের বিক্রি করতে হবে গাইস। এমনি দেখি যাইতে থাকুক। সো 1 টাকা নিয়ে আমরা শুরু করছিলাম, অলরেডি আমরা 1 টাকা থেকে 50 টাকা ইনকাম করে ফেলছি। এখন আমাদের 1 মিলিয়ন ইনকাম করতে হবে, তারপর আমরা সুপার কার্ড কিনতে পারবো। যাই হোক চলো এখন দেখি সামনে কারোর সাথে দেখা হয় কিনা। সো চলো এক কাজ করে আমি সাহিরের বাসায় যাই। সাহির কই তুই? বাইরে বাসার থেকে বেরো। আসি বলেন কি অবস্থা, কেমন আছেন? হইতেছে যে তোর একটা পুরো ঘটনা বলি শোন। আমি 1 টাকা দিয়ে একটা সুপার কার কিনবো, ঠিক আছে? জানি এটা ইম্পসিবল, বাট কেমনে তোরে বলি শোন। 1 টাকা দিয়ে আমি প্রথমে বিদুষীর কাছে গেছি, তারপর ও আমারে তার বদলে একটা খুন্তি দিছেন। খুন্তি বিক্রি করছি সফির কাছে 50 টাকা। এখন আমার কাছে 50 টাকা আছে। তুই এখন 50 টাকা বদলে আমারে কিছু দিতে পারবি সেটা বল। ভাই দাঁড়ান, বাড়িতে দেখি নষ্ট কিছু আছে। আবে নষ্ট না, ভালো জিনিস দে বেড়া। নষ্ট জিনিস হলে হবে নাই, ভালো জিনিস দে। ভালো জিনিস নিয়ে আয়, যেটা তোর কাজে লাগে না এমন কিছু নিয়ে আয়, ঠিক আছে? কাজ দেখি ওর বাসা থেকে কাজের কিছু পাই কিনা, তারপর সেটা বিক্রি করতে পারলে আমরা সেটার বদলে কোনো একটা ব্যবস্থা করতে পারবো। সো সাইর আসুক। আমার কাছে 2টা জিনিস আছে। কি কি জিনিস? এটা কি? একটা ফ্রুটের বাস্কেট আছে আর একটা ব্লেন্ডার আছে। 2টা জিনিস বেচবি 50 টাকা আমার কাছে? 50 টাকা বেচা যেতে পারে। এখন একটা জিনিস শুনেন রিজ ভাই, ব্লেন্ডারে এইসব ফলগুলো ঝাড়বেন, জুস বানাবেন, বেচে 150 টাকা করে পার গ্লাস বেচবেন। ভালো বুদ্ধি। আমি এটাই তো জুস বেচে তো বড় লোক। 700 টাকা পাবেন এই জিনিস। হ্যাঁ ভালো বুদ্ধি। দাঁড়া তোর অ্যাকাউন্টে আমি 50 টাকা পাঠাই দিছি, পাইছিস টাকা? হ্যাঁ পাই গেছি, ঠিক আছে। ওকে ঠিক আছে দাঁড়া। আর কিছু লাগলে বললেন, আমার বাড়িতে অনেক কিছু থাকে। ঠিক আছে ঠিক আছে, আমার বাসায় এরকম অনেক কিছু পাওয়া আছে। আপনার যদি কিছু লাগলে আমার জাস্ট একটা কল মারবে, ঠিক আছে সমস্যা নাই। ওকে সো গাইস এখন আমার কাছে ব্লেন্ডার আছে আর কিছু ফ্রুটস আছে। এখন এগুলাতে আমি জুস বানাই বিক্রি করতে
করতে পারবো। সো সুন্দর মতো এক কাজ করি, একটা জুসের দোকান দিয়ে দেয় আমাদের, ঠিক আছে? জুস বিক্রি করবো, সবাই যাবে জুস খাইতে খাইতে, আর মনে করো ওখান থেকে আমি পার গ্লাস ইনকাম করতে পারবো। সো আমার ব্যালেন্স আবার দেখতে পারতেছো জিরো হয়ে গেছে, কিন্তু আমার কাছে কিছু ফ্রুটস আছে আর একটা ব্লেন্ডার আছে। সো এখানে আমার একটা জুসের দোকান দিতে হবে। এক কাজ করো, চলো এখানে আমি একটা সুন্দর মতো জুসের দোকান বানাই ফেলি, এই জায়গায়, এই রাস্তার মোড়ে এখানেই দিয়ে দিব। সো দোকান বানাই ফেলি এখানে আমি। সো গাইস দেখতে পারতেছো এখানে আমি আমার দোকান বানাই ফেলছি, জুস করে রাখছে, জুসের ভেতরে আছে, ঠিক আছে? এখন লোকজন আসবে, জুস আমি বিক্রি করবো, চেনে বসে সাকাই ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, জুস খা যা। 200 টাকা পারিয়া গরমের মধ্যে জুস খাবি? 150 টাকা তোর জন্য, যা যা, তোরে ব্যস্ত না, যা ভাগ যা, 100 টাকা দিবা না, যা, রাজি আছিস? যা ঠিক আছে, একটা জুস নিয়ে নে, 100 টাকা দে, 100 টাকা দে, জুস না আর 100 টাকা দে, পেমেন্ট কর তাড়াতাড়ি আমার নাম্বারে, 100 টাকা পেমেন্ট কর। ওকে ঠিক আছে, পেমেন্ট করা গেছে, যা আবার জুস নে, ভাগ কেটে পড়। ওকে গাইস দাঁড়াও, আর একটু বের করে এখানে রাখি। ওকে আর একটা এখানে রেখে দিছে। জুস কে কেন বার কেউ নাই নাকি এদিকে? আই নিস ভাই, কিরে জুসের বিজনেস শুরু করে দিছি, সাইড তোর জন্য একটা ফ্রি যা। দেন 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 দেন। এই রানা জুস কিনে 200 টাকা। আহা 200 টাকা? হ্যাঁ 200 করে, ঠিক আছে না স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা বেশি হয়ে যায় না? যা, তোর জন্য ছোট বোন থেকে 100 টাকা দিলাম, যা কিনবি? আর ঠিক আছে ভাই, তাহলে জুস একটা দেন তো। ঠিক আছে নিয়ে যা, জুস নিয়ে যা। ওকে সো গাইস, ওকে ঠিক আছে, কি বল? বিকাশে পেমেন্ট করে দিছি 100 টাকা। ঠিক আছে, ওকে গান, ওকে ডান গাইস। সো আমাদের 200 টাকা ইনকাম করা হয়ে গেছে অলরেডি। স্যার দেখ তো, সাইর 50 টাকার মাল সামানে কিনে কি করলাম, 200 টাকা কামাই ফেলছি, দেখছিস? সেই ভাই আপনি তো This ল্যাম্বরগিনি হুরাকান কিনবেন। আরে না ভাই, না, অ্যাস্টন মার্টিন সুপার কাটা। যাই হোক গাইস, এখন বাকি লোকজন আসুক, আর আমরা যে জুস বিক্রি করি বাকিদের সাথে। এবার দেখি কে আসে। ওকে সো গাইস এবার দেখি কে আসে। আরে বিদুস নাকি? বিদু কি রে, তুই জুস বাড়ির খাবি? সামনে দোকান দিছিস কখন? জুস এগুলো খাবি? কি? জুস খাবি? জুস, লেমন জুস নাকি? আরে না, ফলের জুস। এখন কত দিছে? 100 টাকা দিলে একটা ইয়ে দিয়ে দেবো, যা। এত দামি জুস? আবে 200 টাকা করে বেচতেছি, 100 দিচ্ছি তোরে। 200 টাকা তো আরো বেশি। তুই নিবি 100 টাকায়? আচ্ছা যা, তোকে আমি 1000 টাকা দিয়ে দিলাম। 1000 কেন, 100 টাকায় দিতে হবে, বেশি নিব না আমি। না না, আমি কষ্ট হচ্ছে করে 10টা গাড়ি নিবো। 10টা কিনবি? আমি 10টা নিবো, হ্যাঁ। 10টা কেন নিবি? আর ফ্রেন্ডদের ট্রিট দিব, দে। ওকে ঠিক আছে গাইস, আমার 10 সব মিলাই 10 কোটাই হবে মনে হয়। তুই একবারে সবগুলা কিনে নিচ্ছিস তাহলে? দাঁড়া এক কাজ কর, তুই হ্যাঁ, পুরাটা দিয়ে দে, ধরে সব নিয়ে দিয়ে দে যা, আমাকে। সব ধরে নিয়ে যা তুই, যা। হ্যাঁ? 1000 হ্যাঁ, আসলেই। তুই 1200 টাকা দে, পুরো দোকান ধরে তোরে আমি বেচে দিচ্ছি, যা। দোকান লাগবে না আমার, আমি তুই 1200 টাকা দে, সব যা। তোর। আচ্ছা ঠিক আছে, বিকাশে আচ্ছা, টাকা, ঠিক আছে, ঠিক আমার আছে। অ্যাকাউন্টে টাকা পাঠা। ওকে ওকে ঠিক আছে। সো গাইস আমার কাছে ছিল 200, আর যদি 1200 হবে আমার কাছে 1400 টাকা হয়ে যাবে। পাঠাইছিস? হ্যাঁ পাঠাই দিছি। ওকে গাইস ডান, অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। 1400 টাকা ইনকাম করে ফেলছি। জাস্ট একবার দেখো গাইস, আমাদের গাড়ি কিনতে আনো ভাই 1 মিলিয়ন লাগবে, বাট আমরা 1400 টাকা ইনকাম করে ফেলছি। বাট একটু আগে আমাদের কাছে 50 টাকা ছিল, ঠিক আছে? তার আগে 1 টাকা ছিল, তো সেখান থেকে আমি 1400 টাকা ইনকাম করে ফেলছি। এখন আমাদের বাকি টাকা ইনকাম করতে হবে, তার জন্য আমাদের অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে। কেমনে ইনকাম করা যায়, দাঁড়াও অন্য কোনো উপায় খুঁজে বের করি। 1400 টাকা দাঁড়াও, সামনের দিকে চলো, দেখি কোনো আইডিয়া পাওয়া যায় কিনা। সামনের দিকে যাই, চলো পার্কের ওই দিকে যাই, এদিকে কি অবস্থা দেখি। লাল বাজার এই, গলির গুলবার দাঁড়া। আরিস ভাই, তোর মাথায় এটা কি রে? বলেন কি অবস্থা? আরে বাসায় অনেকদিন ধরে পড়ে ছিল, তা ভাবলাম একটু বেঁচে এসে ঝালমুড়ি খাইতে পারবানি। এটা কয় টাকায় বেচবি? হ্যাঁ এটা আমি কত 1000 হইলে বেচবানি। 1000 হলে বেচবে? তো চালানো যায় না তাই না? তো কেউ চালাইতে তো পারবে না, দেখ চলবে না, ইঞ্জিন নাই এ গাড়িতে। ভাই কিনছিলাম 11000 দিয়ে, 10000 লস দিয়ে বেচতেছি, তা হালকা তো একটু প্রফিট নেবো। ইঞ্জিন নাই, ইঞ্জিন ছাড়া কেউ কিনে? এত তো 500 টাকাও কেউ কিনবে আরে না আপনি দত্তটা। আপনি পা দিয়ে ঠেলে চালাইতে পারবেন মিয়া, পা জানেন কত ভালো। তো মাথায় করে নিয়ে যাচ্ছিস ওই জন্য তো তুই, তাই না? আরে না, আমার হচ্ছে আমি কালকে লেগ ডে ছিল তো, তাই পা ব্যথা করতেছে। লেগ ডেসের এখন কথা, সেটা বেচবি তুই আমার কাছে, আমি কিনতে পারি চাইলে। ওকে নেন, সমস্যা নেই, আমার বেচলেই হইলো। 500 টাকা দেবো, দিবি? 500 টাকা এত কম? না 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 না, 600 টাকা দিবি? না আচ্ছা 1000। না তোর না আমার, যা তুই 1000 কইছিস, আমি 600 কইছি, মাঝামাঝি 800 তাই। আচ্ছা ঠিক আছে, আর 10 টাকা দিয়েন। যা 800 টাকা দেবো, আর 10 টাকা নেই অত খুচরো আমার কাছে নেই, নাহলে তুই বেচতে পারবি না কোথাও। আচ্ছা দেন, 800ই দেন। দাঁড়া তোর অ্যাকাউন্টে আমি পাঠাই দিচ্ছি 800 টাকা, এনে পাইছিস? হ্যাঁ হ্যাঁ আসছে, থ্যাংক ইউ ঠিক আছে দাঁড়া, এবার এটা আমার ঘাড়ে করে নিয়ে যাইতে হবে, দাঁড়া। Okay, ঠিক আছে, হালকা আছে। হালকা না, ঠিক আছে। সো গাইস এখন এটা আমি কিনলাম ওর কাছ থেকে, আমার কাছে 1400 টাকা ছিল, আর তার থেকে 800 টাকা মাইনাস করো, আমার কাছে এখন কত আছে? তো এখন আমার কাছে আছে 600 টাকা। বাট আমার কাছে যে 600 টাকা আছে সেটা দিয়ে এখন আমি একটা ইঞ্জিন কিনবো, ঠিক আছে? একটা মোটর কিনবো, কিনে এটাতে লাগাই দিব। দাঁড়াও, এই যে সব এই কাজের জন্য লাগবে আমার সাইড রে। সাইড এদিকাই তোর তো খুঁজতেছিলাম আমি, এদিকাই শোন কথা শোন। হ্যাঁ বলেন। এই যে গাড়িটা, ঠিক আছে? হুম। ঠিক আছে, 500 টাকা তার ইঞ্জিন কিনবি, মানে মোটর কিনবি, একটা মোটর কিনে আচ্ছা। আর 100 টাকা দেশে লাগাই দিবি, তার জন্য 100 টাকা তোর, ঠিক আছে? আচ্ছা ওই দাঁড়া 100 টাকা না, তোর আমি 50 টাকা দেবো, আর বাকি 50 টাকা তো রং করে দিবি, যা।
আচ্ছা দাঁড়ান সব নিয়ে আসি। না, টাকা নিয়ে যা, টাকা না নিয়ে কই যাচ্ছিস? আরে কিনে আনতেছি আগে, দাঁড়ান না। ঠিক আছে, কিনে নিয়ে আসুক, তারপরে টাকা দিব না। তো গাইস কথা হইতেছে যে এখন কোনো লস নেই, কারণ এখন মনে করো যে আমার কাছে যে 600 টাকা আছে, এটা মনে করো 500 টাকা তো যদি ইয়া করে, আর এক কাজ করি আমি পিঙ্ক কালার করে দিই, তাহলে মেয়েদের কাছে বেচতে পারবো, বেশি দামে বেচতে পারবো। ভালো বুদ্ধি ধরো, ঠিক আছে। পিঙ্ক কালার মনে করো, পিঙ্ক ট্যাক্স বুঝো না, পিঙ্ক ট্যাক্স দেয় মেয়েরা বেশি, ঠিক আছে। মানে পিঙ্ক কালার করে জিনিসের দাম বাড়ায় দেয় বিভিন্ন কোম্পানি, বাট আমিও সেই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারি। চলে আসিস? পিঙ্ক কালার পিঙ্ক কালার কিনছিস? কালার? হ্যাঁ পিঙ্ক কালার আছে না, কালার তোমার বাড়িও আছে, দাঁড়া দিই। এটার আগে ইঞ্জিন লাগা, এটা থেকে ইঞ্জিন লাগা। সো গাইস যখন এটাতে আমরা ইঞ্জিন লাগাবো, ইঞ্জিন লাগানোর পর এটা চাকা কি করছিস আবার? দাঁড়ান না, আগে রং করবো না কি করে রং করবো এটা বলেন। পিঙ্ক কালার কর, পিঙ্ক কালার কর এটাতে আগে। পিঙ্ক কালার করতে হলে মনে কর সব এই যে নাইস পিঙ্ক কালার, এবার হ্যাঁ এটা নাইস এবার ইয়ে কর, কি বলে, চাকা লাগা, এবার চাকা লাগা। দেখছো গাইস, হ্যাঁ এবার ইঞ্জিন লাগা। ওকে নাইস, এবার দেখি তো চলবে কিনা, দেখি তো, দাঁড়া নামা তো। না চলবে না এখন। কেন চলবে না? তেল ভরতে হবে, দাঁড়ান তেল ভরে নি একটু। তেল আচ্ছা দে, সমস্যা নাই, দেখি তেল চলে কিনা দেখতে পরে। চলতেছে? দাঁড়ান তেল ভরে নি একটু। এই তো নাইস নাইস। ওকে রাখ এখানে রাখ। এবার এক কাজ কর, কি বলে, আচ্ছা সাইড ফোন থেকে দাঁড়া, তোর 600 টাকা পাঠাই দিই। পাইছিস 600 টাকা? আমার তো 550 টাকা খরচ হয়েছে টোটাল। ওই তোর 600 টাকা দিলাম, ওকে 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 50 টাকা তোর লাভ। ওকে ঠিক আছে। এন্ড গাইস কথা আছে, যদি বা উডেন ইঞ্জিন, বাট গাড়ি তো একটা বানানো হয়ে গেছে, তাই না? এটা মনে করো বিক্রি করতে পারবো, এটা বিক্রি করলে ভালোই পাবো ভাই। মানে 1400 টাকা। কি রে কই যাস? বিদু, এই নতুন গাড়ি, তুই পিঙ্ক কালারের গাড়ি নিয়ে কি করিস? এটা আমি বিক্রি করব, কিনবি নাকি? এই যে সামিরও আসতেছে। তো অলরেডি আছে, একটা কাজ কর, সামিরের কাছে বেচতে এই পারিস। সামিরা, ইয়ো ভাই কি তুই তো অবস্থা? অনেকদিন ধরে এরকম একটা গাড়ি খুঁজছিলি, কিনবি নাকি? ও পিঙ্ক কালারের গাড়ি কই পাইলেন? হ্যাঁ পিঙ্ক কালারের গাড়ি আমি পাইছি মনে কর, কত সেটা আমি বেচতে চাই, ঠিক আছে? কিনবি? হ্যাঁ কিনতে তো পারি, বাট দাম বলেন। দাম হচ্ছে, এটার দাম তোর একদম 30,000 টাকা। তুই ছোট বোন দেখে তোর আমি 25,000 টাকা দিতে পারি, বুঝলি? কিন্তু ভাই 25,000 টাকা একটু বেশি হয়ে যায় আচ্ছা না? যা, তোর জন্য 20,000 যা। আচ্ছা নিয়ে নে, 15,000 যা, সামিরা, 15,000 যা, কম আছে, 15,000 নিয়ে নে। 15,000 দিলাম যা। একটু বলেন আপনি নিবো? আরে নিয়ে নে, আমারটা ওরকমই দাম নিছিল। 15,000 নিবি কিনা ক? 15,000 কম আছে, নিয়ে নে। আচ্ছা ঠিক আছে 15,000 নিবো, কিন্তু সব ঠিক আছে তো, মোটর সব হ্যাঁ সাইড নিজের হাতে ঠিক করছে, চেক কর, মানে চেক করছে সাইড নিজের হাতে চেক করছি, ঠিক আছে না সাইড? হ্যাঁ হ্যাঁ এই যে দেখো আমি চালাই দেখাচ্ছি, এই যে হ্যাঁ। দেখো। হ্যাঁ চলতেছে ভালোই আছে। চলতেছে। ঠিক আছে গাড়ি গাড়ি। আনতে আমার 15,000 টাকা দিলে তো আমি তোর এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। উইলিও মারা যায়, উইলিও মারা যায়, দেখছিস? আরে বাস, এই ভালোই আছে, ওকে, নিয়ে নে, ওকে। কমের মধ্যে পাচ্ছিস। দাদা আচ্ছা ঠিক আছে আমি এটা নিবো। ফোন দে, টাকা পাঠা আমার ফোনে। ওকে ঠিক দেখেন আছে। পাঠাইছি। ওকে গাইস ডান, 15,000 টাকা আমরা বিক্রি করে দিয়েছি। ওকে ঠিক আছে, সাইড এদিকে বলেন, নিয়ে যা। বলেন, ভাই। 500 টাকা তোর বকশিস যা। থ্যাংক ইউ থ্যাংক ঠিক ইউ। আছে, 14,500। শুনেন হ্যাঁ, বল। শুনেন বল। একটা খবর পাইছি বুঝছেন, কি খবর বল? পাশের নগরে একটা নতুন গাড়ি আসছে বুঝছেন, বিক্রি করবে নাকি কম দামে? বিক্রি করবে। হ্যাঁ হ্যাঁ যাবেন নাকি? চল গাড়ি নিয়ে এসে গাড়ি নিয়ে চলেন, গাড়ি নিয়ে একসাথে গাড়ি নিয়ে যাবেন। সো গাইস এখন আমাদের কাছে 14,500 টাকা আছে, সাইডে 500 টাকা বকশিশ দিছি, কারণ ও গাড়ি ঠিকঠাক করে দিছে এই জন্য। এখন গাইস ভাবো 1 টাকা নিয়ে আমরা শুরু করছিলাম, এখন আমাদের 1 মিলিয়ন হবে, তারপর এরকম আমরা একটা সুপার কার কিনবো ভাই, অনেক মজা হবে, ঠিক আছে? আমি অনেক এক্সাইটেড। সো এখন চলো পাশের এলাকায় যাই দেখি 14,000 টাকায় যদি একটা ভাঙড়ি গাড়ি কিনতে পারেন, ওটা যদি আমরা মডিফাই করি, তারপরে যদি এটা বিক্রি করি, আই থিঙ্ক আমরা অনেক কিছুই পাবো। ভাই আসেন তাড়াতাড়ি। আগে ঠিক আছে, চল দাঁড়া। কি এই গাড়ি করতে পারলি এই গাড়ি এবার তুই? মানে শোরুমে সব গাড়ি তুই টেস্ট ড্রাইভ হিসেবে ইউজ করতেছিস না? এটা আমি একটু নিজে পার্সোনালি টেস্ট ড্রাইভে নিছি, আমি একটু এটা কিনবো ভাবতেছি। চলেন ঠিক আছে, চলেন একটু দাঁড়া, মাইলেজ টেস্টটা করে নি সাথে আজকে। চল এখন কথা হচ্ছে পাশের শহরে চল, আগে দেখে আসি কি গাড়ি, ঠিক আছে? গাড়ি যেহেতু সাবধানে ঘুরাইস। তো তোর কি মনে হয় কততে বিক্রি করবে গাড়ি? 14,500 টাকা আছে আমার কাছে, 10,000 এ বেচবে? বলেন না, দেখি না একটু খোঁজ খবর। 10,000 এ কিনা মনে কর, তারপর মনে কর মডিফাই করলাম করে যদি বেশি দামে বেচতে পারি, ঠিক আছে? বাইক হলেও হবে, সমস্যা নাই, গাড়ি বাইক এটা হলেও হচ্ছে। মেন কথা মনে কর আমাদের প্রফিট করতে হবে, আমাদের মেন হোক এই 1 টাকা, আমাদের 1 টাকা নিয়ে নামছিলাম, ওটার আমাদের 10 লাখ বানাইতে হবে, ঠিক আছে? 10 লাখ টাকা 1 মিলিয়ন হয়, সেটার আমাদের মিলিয়ন বানাইতে হবে, তারপর আমরা দেখা যাক কি করা যায়। চলেন মোটামুটি ভালোই বিজনেস করছি আমরা, তাই না? এতক্ষণ ধরে হ্যাঁ 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 চলে আসলাম আমরা। এখন এটা কুদ্দুস ভাইয়ের বাড়ি। তুই কি রে, তুই শান্তি আপার বাড়ি যাবি নাই? ও ভাই ওই মহিলাই তো বেচতেছে। কিছুদিন আগে রোজ রয়েস ছিল না ওনার, রোজ রয়েস কি করছে এটা সাইড কাহিনী কি? রিজ ভাই আমার দিকে তাকান তো ভাই। ও সরি, কিছু মনে পড়ে? ও আমরাই তো উড়াই দিছিলাম ওনার রোজ রয়েস, ভুলা যায়। কারণ ফর সেল এই যে। শান্তি আপা ভালো আছেন? শান্তিনগরের আপা ভালো আছেন? শান্তি আপা ভালো আছেন? হ্যাঁ ভালো
আছি। ওকে, কথা হচ্ছে যে আপনার না রোলস রয়েস ছিল, আপনি আবার এইসব গাড়ি চালাচ্ছেন আজকাল, কাহিনী কি? আরে কে জানে আমার রোলস রয়েস কি করে দিল আর কি না করছে, আমি এরপর তো নষ্ট হয়ে গেছে, কিনতেই পারি না। যাই হোক, হতে পারে। আমরা তো মোটেও জানি না কে আপনার রোলস রয়েস ভাঙছে টাঙছে, আমরা কি জানি? এটা কি এটা চালাচ্ছে? বজ্জাত মাল। হ্যাঁ, এটা চালাচ্ছেন আজকাল তাহলে? হ্যাঁ, এই ভাঙ্গাচোরা গাড়ি চালাইতেছি, কই আমার রোলস রয়েস আর কই এই ভাঙ্গাচোরা এটা গাড়ি? বেচে দিবেন? হ্যাঁ, বেচে দিব, এবার নতুন একটা রোলস রয়েস কিনবো, গোল্ডেন রোলস রয়েস। ঠিক আছে। সাইরে দিকে এদিকে সাইরে দিকে শোন, হুম, হুম, কত শোন। এই মহিলা, ঠিক আছে, এই মহিলা মনে কর যে একবার রোলস রয়েস কিনছে, আমরা কিন্তু একবার নষ্ট হলে আমরা আবার কিনতে পারি, বাট এই মহিলা কেন কিনতে পারে না জানিস? কারণ এ গরিব। আরে গরিব না, এর এক বয়ফ্রেন্ড আছে বুইরা বেড়া, ও তার এর মহিলারে গিফট করছে এই রোলস রয়েস, বুঝছিস? এই খবর পরে আমি পাইছি, মানে ভাবসাব দেখায় খুবই গোল্ড ডিগার মহিলা, বুঝলি? এটা বুঝছি, দাঁড়ান আমি বাস দিতেছি। না দাঁড়া, ওর তো গাড়িটা না না কিনে দাঁড়ান না, গাড়িটা কিনে নিন আগে, Okay. তারপর দিতেছি। খারাপ শুনেন, আবার শুনেন, এই গাড়ির তো 2 চাক্কা নাই, 2 চাক্কার জন্য 20,000 টাকা কাটা, ঠিক আছে? ইঞ্জিনের অবস্থা তোরা ভালো না, 2বার অ্যাক্সিডেন্ট করছে, এই কোন যে বসতেছে তেল- ইঞ্জিনের তো ভাই, লাগা ফালতু তেল লিক করছে, এদিকে ঠিক কি? আছে? পরে এপাশে এই সাইডে 2টা সিট নাই, সিট নাই, স্প্রিং ভালো না, এর ডিকি- মধ্যে আবার ডিকি কাছে দেয়, ডিকির মধ্যে স্প্রিং ভালো না। যে কোনো সময় মাথা খুলে পড়বে। তো গাড়ি কেউ আবার কিনবে না, কেউ কিনবে না, চল সাইড চলে যায়, কেউ এটা কিনবে না। কেউ কিনবে আচ্ছা, না। না না, এটা ভদ্র মহিলা মানুষ, দাঁড়ান একটু উপকার করে। হ্যাঁ, আপনি আবার এই গাড়ি মহিলা বেচবেন দেখে- কত এটা কোন? 30,000 টাকায় বেচবো। এই গাড়ি 30,000 টাকা হ্যাঁ, দেখ, দিবেন, কেউ গাড়িতে কিনবে না। ওঠেন। এটা শোন, কত সুন্দর বুদ্ধি পাইছি। একটা সুন্দরী মহিলা দেখ ভাবলাম আমরা একটু হেল্প করি আপনার, ঠিক আছে, কিন্তু আপনি যা বললেন 30,000 টাকায় কেউ কিনবে এটা? শুনেন, আমি একটা কথা কই, এই গাড়ির লোহা কেজি হিসাবে বিচে দিতে পারবো, 5,000 টাকা পড়বে। আপনি একটা মহিলা মানুষ বইলে ওটাই। 6,000 টাকা রাখবো, আপনি যদি বেচতে চাইলে আরে আমার নাম্বারে আপনি সুন্দরী contact দেখে করবেন। আমরা 7,000 টাকা হলো দিতে রাজি আছি, কি করছে তাই না? চল ওটাই। ওটাই। আচ্ছা, দাঁড়ান। আচ্ছা যা, আপনি ডাকলেন দেখে 8,000 টাকা যা। দাঁড়ান না রে, দাঁড়ান আপনি। ওটা। কত এটা কোন? তোমার সাথে কথা বলবো না, তুমি সরো। হ্যাঁ, আপনি বলেন, আপনি কত দিবেন বলেন। এই যে আপনি সুন্দরী দেখে আপনারা 8,000 টাকায় আমরা মনে করেন বেচতে চাচ্ছি গাড়িটা, বুঝছেন? আসলে আপনি কিন্তু আসলে অনেক সুন্দরী, বুঝছেন? সবাই ঠিকই বলে, শান্তি আপা ভালো অনেক। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, বাট শুনেন, কথা হয়েছে কি, আপনি 8,000 বলতেছেন, আরো 2,000 বাড়াই দেন, 10,000। না, আপনার না, আমার 10,000 টাকাই। এত করে 9,000 টাকার 1 টাকাও বেশি দেওয়া যাবে না, এই গাড়ি কিচ্ছু নাই। এই লোহা কেজি হিসাবে 2,000 টাকা নিজের পকেট দিয়ে আমরা কেন দিব? চলেন তো রিজ ভাই, আপনি তাও বেশি করতেছেন। হ্যাঁ, তারপরে হ্যাঁ। সুন্দরী মহিলা আরে, দেখে দিতে চাইছিলাম, টেকনিক। বুঝলি সাইর? দেখেন আরে আপনি এদিকে আসেন না, রিজ ভাই, একটু চাপেন না, গাড়িতে ওঠেন। জানি বাট আইদিকে দাঁড়ান, গাড়িতে আর ঠিক আছে আপা, দেখেন চেষ্টা করছিলাম, আর হলো না, তাহলে আমরা যাই। আচ্ছা, নিয়ে যান, 8,500 টাকায় নিয়ে যান। আবার 500 টাকা কোন দিক দিয়ে আসলো? রাউন্ড ফিগার 8,000 টাকা না, দিবেন, নাহলে গাড়িতে হয়তো উঠলাম। না আপা, বুঝছেন? আপনার জন্য অনেক গাড়িতে sacrifice। উঠেন, গাড়ি চল, স্টার্ট দিলাম আমি। স্টার্ট দে গাড়ি, দ্বারা উঠে আচ্ছা, দাঁড়ান, আপনি এদিকে আসেন। আপনি বলেন। এদিকে আসেন। হ্যাঁ, বলেন এই ছেলেটা বেশি কথা বলে। দেখেন, আপনি বললেন আমি সুন্দরী, so একটু 500 টাকা একটু ভ্যান ভাড়াটা তো লাগবে, তো ওটা আপনি যদি একটু দিতেন, তো 8,500 টাকায় মেরে যান প্লিজ। ঠিক আছে, যান, ঠিক আছে। দাঁড়ান, আমার একটা প্রশ্ন, গাড়ি নিয়ে যাবো আমি, ভ্যান ভাড়া লাগতো আমার, এটা আমি বুঝবো। আপনি 8,000 টাকার 1 টাকাও বেশি পাইবেন না। ও তাই তো, ভ্যান তো ও নিয়ে যাবে, কথা বলো। ভ্যানে তো ও নিয়ে যাবে, আপনি কেন টেনশন করতেছেন? আপনার মিষ্টি খাইতে 200 টাকা দিবা না, যান। 8,200 টাকা ফাইনাল। ওটাই, দেখেন মিষ্টি খাইতে 200 টাকা দিচ্ছি আরো। আচ্ছা, ঠিক আছে, আপনি নিয়ে যান। আর এই ছেলেটা অনেক বেয়াদব, বুঝছেন? নিয়ে যান। হ্যাঁ, আপনি যান, মেকআপ টেকআপ করেন, তাহলে আরো বেশি সুন্দর লাগবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, যান। টাকা দাঁড় না, একটু টাকাটা পাঠিয়ে দিই আপনার অ্যাকাউন্টে। হ্যাঁ, হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিই। হ্যাঁ, রিজ ভাই শুনেন, কি হয়েছে বল। একটু ঘটনা ঘটাইছে। আমি ওখানে একটা ভাঙ্গারির কাছে কয়েকটা জিনিস কিনে আনছি। আবার কি কিনলি তুই? 6,300 টাকা আছে মাত্র ওই, কাছে। আর চিন্তা নাই, গাড়ির সিট টিট লাগবে না, গাড়ি চালামু কি চেয়ারে বসে? যেগুলো কিনে নিয়ে আসছে 6,300 টাকার মধ্যে সব হয়ে যাবে না তো, যা কিনছিস তুই তা? আরে ভাই 500 টাকা নিছে। ওকে, তাহলে আরো 500 টাকা মাইনাস করি তাহলে। Okay, ঠিক আছে, ওকে গাইস, ঠিক আছে, গাড়িতে ওকে ডান। চালানো যাবে না, বা দেখতো দাঁড়ান, ইঞ্জিনটা বাড়ি মেরে। আবার দেখেন আমরা কত দামের জিনিসপত্র কিনতেছি কিনা, আপনার গাড়ি ঠিক করতেছি, বুঝছেন? কতটা লস হয়ে গেল। হ্যাঁ, আপনারা অনেক ভালো। প্রায় 10,000 টাকা জিনিস কিনা লাগছে, দেখেন এই টায়ারের এটা কত 20,000 করে নিছে। ঠিক করি। হ্যাঁ, আমার গাড়িটা অনেক বাজে একটা সিচুয়েশনে আছে। হ্যাঁ, আপনি যান, মেকআপ করেন, যান, বাসায় যান। রোদের মধ্যে থাকলে কালো হয়ে যাবেন, যান। স্টার্ট হচ্ছে, স্টার্ট তো হওয়ার কথা, ভালো গাড়ি তবে। স্টার্ট দাও, ট্রাই কর। ভাই গাড়ি তো সেলফি কাজ করে না। আবে সেলফ লাগাইতে আর কতই বা লাগবে?
এই যে স্টার্ট হয়ে গেছে এই দেখ। হয় নাই দাঁড়ান দাঁড়া ধাক্কা দেই ধাক্কা দেই। ধাক্কা দেন। স্টার্ট হয়ে গেছে। দাঁড়া আবার এই না ঠেলা দে। স্টার্ট নিয়ে নিছে দাঁড়া। ওকে ঠিক আছে দাঁড়া, তুই ওটা নিয়ে চল। আপনি এই হুন্ডা সিভিকে বসেন। আমি সিভিক চালাতেছি, তুই ওটা নিয়ে চল। ওকে দাঁড়া দরজা লাগা, মানে পরে বাড়ি মারলে দরজা এমনি লেগে যাবে। ওকে ঠিক আছে চল, গাড়ি সুন্দর মতো কাজ হয়ে গেছে, এটা নিয়ে বেচবো। তাহলে টোটাল আমাদের কত খরচ গেল স্যার? গাড়ি নিচে 8,200 টাকা। হ্যাঁ, আর মনে কর আমরা 500 টাকা জিনিসপত্র লাগাইছি, 500 টাকা জিনিস ধুয়া মুইসা আর 1000 টাকা খরচ করে পুরো গাড়ি আন বেচে দেবো। ঠিক আছে, বুঝছিস কথা? চলেন এখন আমাদের গ্যারেজে চলেন। এটার আগে সিভিকের অবস্থা ভালো না। আচ্ছা আমার বাড়ি চল। ভাই গ্যারেজে নিয়ে যাই গাড়ি ডাইরেক্ট। চল গ্যারেজে নিয়ে চল, সোজা টান দি চল। চলেন আসেন, ফলো মি। শান্তি আপা বাসায় আছেন নাকি? আরে তুমি জুলি? আরে আপা কালকে দেখলাম আপনি একটা গাড়ি বেচতেছেন। হ্যাঁ আমি একটা গাড়ি বেচতেছিলাম, গাড়ির অবস্থা খুবই খারাপ জানো, তাই বেচে দিছি। আরে কি বলেন বেচে দিছেন? আমি ভাবলাম 50,000 দিয়ে কিনবো। কি 50,000? হ্যাঁ মার্কেট প্রাইস 60,000 আমি জানি, বাট আমার কাছে তো টাকা নাই। আরেকবার বলো তো তুমি কি বলছো? মানে মার্কেট প্রাইস তো 60,000 টাকা, মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি বুঝছেনই তো, কিন্তু আমি ভাবছিলাম 50,000 যদি আপনি দেন আর কি। আরে আপনি সব বললেন কেন মাথা ঘুরে? আরে কি হলো আপনার? আসো কেউ। হ্যাঁ আমি লুটে গেলাম, আমার সব লুটে গেল। আমি কি হলো আমার সাথে? এই দুইটা ছেলে আমাকে ঠকাই দিল সুন্দর বলে। আমি কি করলাম? আমি ঠকে গেলাম, আমার টাকা পয়সা সব লুটে গেল। হায় রে। সো গাইস, গাড়ি তো আমি সাইডে দিয়ে দিয়েছি মডিফাই করে নিয়ে আসার জন্য, যে চলে আসছে। কিরে সাইড চলে আসছিস? কি রে তুই সাদা গাড়িটা কি বানাই দিছিস এটা? থামা দেখি ভাই, শান্তি আপার গাড়ি তুই কি বানাই দিছিস তুই এটা? একদম ইঞ্জিন সব খুইলা পরিষ্কার কইরা রং কইরা দিছি। ইঞ্জিনটা একদম পুরো টাকা পয়সা যা ছিল আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতেছো গাইস একদম জিরো হয়ে গেছে, মানে টাকা যা ছিল সব শেষ করে ফেলছি আমরা। আরে আমার পকেটে উল্টা আরো 2,000 টাকা দিছি। এই দেখেন ওটা ফেরত পেয়ে যাবি, সমস্যা নেই, গাড়ি বেচে দে। ইঞ্জিন এবার দেখেন এই জায়গায় কোনো গন্ধ আছে? পুরো রং কইরা দিছি, ভাই নতুন গাড়ি পুরো এক্সস্ট চেনা যাচ্ছে লাগাইছি। না, গাড়ি পুরো চেনা যাচ্ছে না। একদম রিম 4টা পাল্টাইছি, চাক্কা 4টাই পাঞ্চার ছিল, 4টা পাঞ্চার লাগানোর পর হয়নি, তারপর নতুন টায়ার লাগিয়ে দিছি, টিউবলেস টায়ার। সুন্দরী কয়ে আপারে বোকা বানানোর গাড়িটা কিনে নিছি। হ্যাঁ এই একটা জিনিস একটু সমস্যা ছিল, গিয়ার বক্সের না একটু তেল লিক করে বুঝছেন, গিয়ার বক্স একটু নিচে তাহলে সুপার গ্লু 2000 খরচ সুপার গ্লু যে কিনবে সে তো ফাঁসবে। যাই হোক ছোটবার যাই হোক, যা গেছে সমস্যা নেই, দরজা লাগা। ভাই শুনেন, আমি এরকম সিস্টেম করে দিছি কিনা নিয়ে যাওয়ার পর 50 কিলো আরামসে চালাতে পারবে। তারপরে সার্ভিস করাইতে তো আমাদের ইয়েতে আসবে না, তো আবার বিজনেস, সমস্যা নাই। ঠিক আছে, মানে এটা টোটাল খরচ গেল কত? 14,500 এই গাড়িতে। হ্যাঁ আচ্ছা সব মিলে 14,500 টাকা পুরাই শেষ হয়ে গেছে আমাদের, তাই তো? আর আমার 2,000 টাকা আছে, ওটা পরে পরে দিচ্ছি, 2,000 টাকা আছে। ঠিক আছে গাইজ, এখন গাড়িটা বেচার একটা ব্যবস্থা করতে হবে। ওই গাড়িটা এখানে রাখ দে, কেউ কিনতে আসে কিনা। গাড়ি বাসার সামনে রেখে ফর সেল দিয়ে দে, ঠিক আছে? এটা বাসার সামনে রেখে দে ফর সেল দিয়া, ঠিক আছে? তাহলে বেটার হবে, বুঝলি সাইড কত হচ্ছে? ওটাই করতেছি। ওটাই কিরে ইরানা কোনটা আছে তার ভাই, ও কিনবে কিনা দেখি তো তারা। ওর সামনে গাড়ি নিয়ে সুনাম করবি, ঠিক আছে সাইড? গাড়িটা আসলে অস্থির তাই না সাইড? একদম ভাই একের কয় এই গাড়িটা ভাই গাড়ি নাকি? আরে অস্থির একটা গাড়ি। আরে ভাই একদম এই গাড়ি নিয়ে ভাই আমি রেস করব। আরে নতুন কিনছি আমরা, নতুন কিনছি, দেখ কি গাড়ি দেখ একবার। সেইটা ভাই দেখছেন রিভার্সে 40 উঠে যাচ্ছে। অস্থির গাড়ি, অস্থির কালার দেখছিস পুরো একদম, পুরো এই কালারের গাড়ি পাওয়া যাবে না, একদম পুরো বাম্বেল বিট, ঠিক আছে? পুরো রেয়ার শব্দ করতেছে বাড়ির সামনে। কি ভাই দেখো অস্থির একটা গাড়ি কিনছি, অস্থির একটা গাড়ি, দেখছো? আবার গাড়ি কিনছো কেন? তোমার না গাড়ি আছে অলরেডি? আছে বাট সেটা না, এটা কাজের জন্য কি? এটা কাজের জন্য অস্থির একটা গাড়ি, এটা বিজনেস। দেখো দেখছো কি সুন্দর একটা গাড়ি। এই গাড়ি সাইড বেচলে মিনিমাম 5-7 লাখ টাকা পাওয়া যাবে গো। বেচবেন ভাই, বেচবেন গাড়িটা বেচবেন। কাস্টমাররে আমি ফোন দিছি রিজ ভাই। হ্যাঁ কত দেখা লাগছে গাড়িটা কেন জানি। আরে দেখবা না, টিভিতে দেখছো মনে হয়, কোনোদিন টিভিতে দেখছো না, কি কইছ চাই তাই না? রিজ ভাই এটা কাস্টমাররে ডাকছি, 8 লাখ টাকা কিনবে। 8 লাখে নিবে, 8 লাখ টাকায় কিনবে গাড়ি। আচ্ছা ঠিক আছে, ভালো হবে। ওকে তাহলে ডাক দাও। সূর্য ভাই, হ্যাঁ কি বল? এই গাড়িটা কি বেচবেন? হ্যাঁ এই যে সাইর এক কাস্টমার দেখছে 8 লাখ টাকা কিনবে, আর কিসে? আমার কাছে বেচবেন কিনা বলেন ভাই। তোর কাছে টাকা আছে ভাই? আমার জন্য কিনবো না, আমার একটা ফালতু কাজিনের বার্থডের জন্য কিনবো ভাই। ওইটা হলুদ Birthday কালারের গাড়ি চাইছিল। দেখছো একদম ইঞ্জিন দেখা, একদম নতুন ইঞ্জিন। পুরো ইঞ্জিনে তো কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ইঞ্জিনে তো টায়ারের গন্ধ। আমি ইঞ্জিনের থেকে গন্ধ পাই কে? আরে নতুনের গন্ধ বেটা।
নতুন গন্ধ। এই দেখ হ্যাঁ, পিছনে এই ইয়া দেখ দেখ পুরো দেখে কেমন কেমন লাগছে গাড়িটা, একটু পুরান পুরান লাগছে দেখতে। এটাই তো আমার সেম লাগতেছে। যায় স্যার আরে, কল দে লোকের কল দে 8 লাখ টাকা বেচে দে। আসতেছে। ভাই কিছুক্ষণ পর আসবে এরা V12 ইঞ্জিন কি বুঝবে আর ওটা ভাই এটা অস্থির ভাই পুরো একদম কি বলে রেট্রো ভাই রেট্রো বুঝছিস এরা কি বুঝবে সব জিনিস ওটাই এ ভাই গাড়ির মধ্যে স্পট কেন এখানে, এদিকে আসেন। আরে এটা ডিজাইন ঠিক আছে বুঝতে হবে এরা বুঝবে না, দূর মিয়া, বাদ দেন তো। চলে আসতে সামিরা দেখছিস গাড়ি দেখছিস অস্থির একটা গাড়ি না ও ভাই গাড়িটা তো সেই। হ্যাঁ গাড়ি সেই হবে না এই মনে কর আমরা লাইক মানে অস্থির গাড়ি ঠিক আছে চাকা টাকা দেখছিস খারাপ না, ভালোই আছে। কালারটা খালি একটু হ্যাঁ, পিঙ্ক হলে বেশি সুন্দর ভালো আছে। লাগতো, তাই না? হ্যাঁ, pink পিঙ্ক হলে কালার ভালো হলো লাগতো। তো 20 লাখ টাকায় বেচা যেত নিরানা কিনতে চাল্লা মানে এই এবার বিষয় গাড়ির cherry ইঞ্জিন mix থেকে হয়ে কেমন গেছে। গন্ধ পায়। এই শোনো, ইরানা আরে, চাইছে ছোট মানুষ দিয়ে দাও। অকটেন ইঞ্জিন, এটা অকটেন ইঞ্জিন গন্ধই করে অকটেন, মানে বুঝবা তুমি? আর কথা হচ্ছে কি সাইড বেচে দিবি ছোট বোন চাইতেছে এই শোন, ও চাইতেছে ছোট মানুষ দিয়ে দে, ওকে দিয়ে দে। হ্যাঁ দিয়ে দেন ভাই, তোর কাছে দিয়ে কত দেন ভাই। কয় টাকা আচ্ছা, না, বেচো, কি জান, আছে, এমন ভাই, কথা না। আমাদের ছোট বোনই লাগে তা- 6 লাখ টাকা। হ্যাঁ 8 লাখের বদলে 6 লাখ এ মিয়া এই গাড়ি এত বেশি এই দাম গাড়ির না। দাম এত হয় নাকি, একটু কমাও। আমরা 8 লাখ 8 লাখে বেচবো কাস্টমার ওটাই 8 লাখ টাকায় বেচতে পারবো তুমি কি মনে করছো ঠিক আছে, যে ছোট বোন হয় ওর একটু 2 বাজেট লাখ কম না। টাকা 2 লাখ টাকা কম দিছি ছোট বোন হিসেবে। ওটাই আরে আর রিসপেক্ট একটু কমা, ওর কাছে তো টাকা আছে নাকি? এটাই ভাই আর আরো সাইরে দিকে শোন কথা দাঁড়ান এদিকে, এদিকে রিজভি, শোন। শোনেন। এদিকে শোন এমনি ইরানা চুরেল ঠিক আছে, ওরে আর 50,000 টাকা কম দিয়ে বেচেই দিই, কি কর? শোন কথা হইতেছে যে তারা শুনতে পারবে না তো না শুনতে পারবে না শোন কথা হইতেছে যে ও মনে কর যে যদি মনে কর 1,05,000-ও বেশি তাও মনে কর 5,000 তোরে দেবো ঠিক আছে তুই 2,000 খরচ করছিস 3,000 তোর লাভ থাকবে ঠিক আছে আর বাকিটা আমার কাজে লাগাইবো ওকে আচ্ছা দাঁড়ান, আমি কত প্রথমে কবি না একবারে কমাইন না, দাও ওইটা, হ্যাঁ ওইটা, আস্তে আস্তে ওইটা। কমাবো হ্যাঁ এই রানা কই তুই আর হ্যাঁ শুনো ভাই, ইরানা বলেন। চুরেল, এইটারে আমরা তোমার জন্য একদম মিয়া, মুখ সামলে 4 কথা লাখ বলো। রাখবো। 4 লাখের নিচে দেওয়া যাবে না ঠিক আছে এটা ভাই 4 লাখ টাকা বেশি কমাও। হয়ে যায়, এত দাম হয় না ভাই। আপু একটু বলেন না। আর ও তো বুঝো না, ওর একটু বাজেট কম, বুঝো ব্যাপারটা, আরে ঠিক আছে? কমে দিয়ে দেন ওরা তো রোজই কেনা বেচা করো গাড়ি, আজকে একটু দাও, একটু কম দেওয়া তোমার যাবে, লাভ কম। লস হবে না, দাও দাও। রিজ ভাই, শুনেন রিজ ভাই, বল একটা চুরেল হিসাব করে আরো 50,000 টাকা কম করে দিয়ে দি, কি কোন? যা আরো 50 কমাইলাম যা 3.5 লাখ যা আর কোনো কত কমবে না যা কত কমেছি, এর বেশি পারবো না আরে ভাই। যা তুই আরে 3 লাখ তুই ছোট বোন এত দেখা না, তুই ছোট বছর ঠিক আছে তুই ছোট বোন দেখে যা 2 লাখ আর কোনো কথা নাই পরে স্যার গাড়ি স্টার্ট দে আর শোনো না, তোমাদের না আমাদের 1 লাখ টাকা দিয়ে দাও। এই ধরে গাড়ি স্যার হ্যাঁ গাড়ি ভাই, স্টার্ট দে দিয়ে গাড়ি স্টার্ট এই দে এই এই যে আরে 1 ভাই, লাখ টাকা, ছোট 1 লাখ ভাই, টাকা, ছোট দাঁড়ান রিজ ভাই, 1 লাখ টাকা এই নেন, গাড়ির চাক্কা দিতেছি 1 লাখ টাকা। ওই চাক্কা তুই বসে টায়ার চালাতে চালাতে দিক দিয়ে চলে যা, যা। তোর সাথে চল কথা আসো বলছি? বাদ দরকার আসো যাও চলেন রিজ যাও। ভাই, এরা বুঝবে না, চলেন। আরে শোনো গাড়ি তোর। শোনো, আমি বলি কি ওর বাজেট 1 লাখ টাকাই ঠিক আছে, আমি যাও, আমি আর 5,000 টাকা দিব না, যাও। আমি আর 10,000 বা 5,000 টাকার মতো যা সব মিলে 1,20,000 যা দিতে পারবি তিনজন আচ্ছা মিলে যান, ডিল ঠিক আছে, যাও, আমরা deal, দুজন deal. মিলে 10 দিয়ে দিব নি, বাকি ও 1 লাখ দিবে, যা ঠিক আছে? 1,20,000 আমার হ্যাঁ, অ্যাকাউন্টে হ্যাঁ, পাঠা deal. 1,20,000 আমার অ্যাকাউন্টে মারেন পাঠাও 1,20,000। ঠিক আছে, পাঠাও আমার ঠিক অ্যাকাউন্টে আছে, এই পাঠা তো, পাঠা। আমি 10 পাঠা, আমি পাঠাচ্ছি 10। হ্যাঁ, 20,000 টাকা ঢুকে গেছে অ্যাকাউন্টে আর বাকি ইরান 1 লাখ পাঠা 1 লাখ পাঠাই দে, এটা না। পাঠাই দিছি ভাই, দেখেন ভালো ওকে 1 লাখ ঢুকে গেছে 1,20,000 এই সাইড ভাই গাড়ি চলে না। আরে চলবে একটু টাইম লাগে স্টার্ট দিতে রেট্রো ভাইবের গাড়ি না তোমরাও যাও সাথে গাড়িতে উঠো ভাই। তিনজন উঠো তোমরা উঠো কিরে তোমরা উঠো। সাইল, তুই না বলছিলি 1 লাখ টাকার একটা টায়ার, এখন তো ঠিকই দিলি তোরা 1,20,000। আরে তোমরা নিজেদের লোক দেখা দিয়ে দিছি বইন হিসাব হ্যাঁ, বুঝি যাও যাও উঠে যাও ঠিক আছে। গাড়িতে যে ঘুরে আসো যাও তিনজন মিলে একটা টেস্ট ড্রাইভ নিয়ে আসো যাও উঠো তিনজনে উঠো যাও গাড়িতে উঠো আপু উঠেন উপর। সামিরা আউট আরে সামিরা সামনে বস, তাহলে তোমরা যাও ঘুরে আসো হ্যাঁ? চল তোর কাজিনের বার্থডেতে যাই। এবার আসেন, সাইর এদিকে আয়। ভাই আছে ভাই কিন্তু ভাই এটা সমস্যা 20,000 হ্যাঁ, বল কি হইছে আর শুনেন ভাই, এখন ওদের কাছে যে গাড়ি বেচলাম, নিজেদের মানুষদের মধ্যে বেচলাম, গাড়ি তো 50 কিলোর উপরে 1 কিলোমিটার চলবে না, কারণ সুপার গ্লুর মেয়াদ বেশি নাই ভাই। শোন ওই কাজিন খাগা আমাদের কি যাই কথা হচ্ছে, শোন তারে তোর 20,000 টাকা তোর পাঠিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা আচ্ছা, যা। এখন শুনেন এবার আর কি কিনবে কোন? 1 লাখ টাকা আছে খোঁজ 1 লাখ লাগাই টাকা আরো। দিয়ে আমার এটার 10 গুণ করতে হবে তাহলে মনে করো আমার কাছে আজকে ডিল ডান ঠিক আছে সেন কোনো উপায় খুঁজে বের করতে হবে যেটাতে আমি 1 লাখ টাকার 10 লাখ টাকা বানাইতে পারি একটা বড় হাত মারবেন। বড় কিছু একটা ভাবতে হবে গাইস চলো বড় কিছু একটা ভাবি শুনেন এটা কাজ করি রিজ ভাই, কি একটা বাস কিনি ঠিক আছে, পুরো বাস একটা কিনে? ভাঙাচোরা বাস কিনে মডিফাই এটারে কইরা modify কইরে লাগাই দে ভাই চালাবে লোকেরতে টাকা উঠে যাবে ঝামেলা শেষ 10-12 লাখ টাকা তুলে নিতে পারবো বেচে। চল চল বাসের চল খোঁজ চল লাগাবো, হ্যাঁ খোঁজ লাগা দাঁড়ান খোঁজ ভালো লাগিয়ে বুদ্ধি গাইস দেখ ঝামেলা শেষ এবার আমরা মনে করো বাসের ভাড়া দিয়ে আমাদের টাকা তুলে ফেলাইতে পারবো কোনো সমস্যা নাই ওকে গাইস একবার দেখা হচ্ছে একটু পর বাসটা কেনার পর সাইর তাহলে আমরা যাচ্ছি এখন শিপইয়ার্ডে না শুনেন এই জায়গায় পুরো ডিলটা আমি করবো ঠিক আছে, কারণ ওই হালাই
আমার একটু শত্রুও লাগে বা বন্ধুও লাগে, বুঝছেন? ওর সাথে কি হয়েছে তোর কাহিনী কি? আরে কাহিনী আছে, ওই দিনকে বাসটা কিনছে, ঠিক আছে? হ্যাঁ, কিনে যেই একটা ভাব মারছে, ঠিক আছে? ওর বাস আজকে পানিতে ডুবে গেছে না? আজকে পানিতে ডুবে গেছে। আমি জাস্ট বলছি আমার একটু নামাই দে। না নামাইতে পারবো না, 500 টাকা টিকিটের দাম চাই, ওই 2000 টাকা আমার কাছে। থাম 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 এই থাম দেখ। থাম, এই যে জায়গা দাঁড়া 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 দাঁড়া, এই জায়গা দাঁড়া, গাড়ি থামা। ওকে দাঁড়া, রাখেন না, আমরা রিচনগরের মালিক, ভাবসা ওকে বসে। দাঁড়া, নামি। তো তাহলে আপনার বাস পড়ে গেছে তাই তো? আইরে কান ধরো, আমারে তো রাইড দিবি না তুই, মর তুই এ কেন হে, বাসের অবস্থা পুরা খারাপ, এ তো পুরা ভাঙড়ি দামে বেচতে পারবেন। আর হেডলাইট দাঁড়ান, সব ভেঙে দাঁড়ান। গেছে ভাই, দেখ হেডলাইট পুরো ফুটায় গেছে, গ্লাসটা আছে একটা, কিছু নেই, ফুটায় গেছে, এই একটা হেডলাইট পুরো এদিকে ফুটায় আসেন, গেছে। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। আর এই পাশে এটা দেখে নেই, দাঁড়া এক মিনিট, গাড়ি কোনটা তলা দিয়ে তো তলার কি অবস্থা দেখি? খারান, দাঁড়ান দাঁড়ান, আমি ঢুকে নিয়ে নি, গাড়ির তলায় যায়নি, দাঁড়া খারাপ দেখে নি, অবস্থা ভালো না। ভাই এদিকে হেন, এদিকে হেন, এদিকে হেন। এটা তো কিনতে পারলে শোন, কই তুই এত বেশি দাম দিয়ে কেনা যাবে না এটা, বুঝলি? শুনেন মিয়া, গাড়ির তলা তো একদম চেসিস ধইরা, হ্যাঁ হ্যাঁ, শুনেন, উপরে ফ্রেম কাইটা ফেলাই দিমু, ঠিক আছে? গাড়ির চেসি হইতেছে একদম স্কেনিয়ার চেসি, ঠিক আছে? এইগুলার শক অ্যাবজর্ভার সবকিছু অনেক স্ট্রং, ওকে? তো ওরে শোন, ওরে গাড়িতে ওরে ওরা ভুকচুক দাঁড়ান, বুঝাই একটু লোহা দামে বুঝ- কিনে নেবো, বুঝছি। লোহার দামে কিনে নেবো, হুম। চল। এ মিয়া, আপনার গাড়ি তো গেছে বুড়া। শোনো বন্ধু, তুমি এই ডক থেকে যদি এই গাড়িটা আধা ঘন্টার মধ্যে না সরো, ঠিক আছে, রিচনগরে সব ইয়েরা এসে তোমার এই গাড়ি জব্দ করে একদম লোহা কেজি হিসাবে বেচে ওটা আর পাবো কিন্তু তাহলে- তখন আমি শোনো। পাবো, হ্যাঁ, কারণ মালিক আমি, তো এই আমার শোনো। পকেটে যাবে। কেজি হিসাবে কিনলে ওরা কিনে দিতেছে, কেজি হিসাব দেয় হচ্ছে 5 টাকা, ঠিক আছে? আর এটা লোহা তোমার একদম, গাড়ি যতই কও ভালো একটা গাড়ি, ঠিক আছে, ইঞ্জিন ভালোই ছিল, হ্যান যে ইঞ্জিন স্টার্টই নিবে না, তো তোমারে আমি ইঞ্জিন ধইরে এই গাড়ি আমি তোমারে 10 টাকা কেজি করে দিমু, ঠিক আছে? তুমি এখন 80,000 টাকায় দিবা এই গাড়ি আমাদের। 80,000 টাকা কম কিন্তু না, আবার না, বুঝে নিও, বাদ দে নাহলে- বাদ দে, আয় সাই, চল চল বাদ দে। আর তাহলে ফ্রিতেই একটু তো- পরে এই গাড়ি এসে 50,000 টাকায় তুলে নিয়ে যাবে, তাও যাক। তোমার 1 বছর ঘুরাইবে টাকা দিতে, আমরা গেলাম, আমাদের কি? ওটাই আমাদের কি, চলো। উঠান গাড়িতে উঠান। কি 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 আবার দরজা কেন আরে খুলতেছে, কি আবার রে, দরজা কি কেন রে, খুলতেছে, গাড়ি কি হয়েছে? খুলে টানতেছে, বলো বলো কি বলো। কি কয় শুনাই, এই সাই আচ্ছা, গাইজ আচ্ছা, সাই ডিল আচ্ছা। করুক সাইরোর সাথে। ঠিক আছে, ঠিক কি আছে, বলে? ঠিক আছে। কি কয়? আচ্ছা রিজবে কইতেছে 2000 টাকা বাড়াই দিতে। ঠিক আছে ঠিক আছে, যা, কত তাহলে কত দিলাম? 82,000। হ্যাঁ হ্যাঁ 82,000 টাকা দিলাম স্যার। তাহলে বাস তোলার ব্যবস্থা করে, চাক্কার টাক্কাও গেছে পুরো। আগে দাঁড়ান মিয়া, কি করবো, আমাদের গাড়ির 2টা চাক্কা খুলে হইনা বহাই আপাতত। এক্সট্রা চাকা লাগানো আছে তো গাড়িতে না? হুম। আগে ঠিক আছে, এক্সট্রা চাকা নিয়ে তা লাগা, তারপরে বাসটা কোনো মতো আসলে আমাদের লোকজন এসে উঠাই নিয়ে যাবেন এটা, বুঝলি? কারণ আমরা নিয়ে যাই গা, হুদেই মানুষ ডেকে খরচ দিয়ে লাভ নেই। আবার আপনি শুনেন, একটা উঠাতে কাজ প্যারা করেন, আছে। শুনেন, আপনি জোরে একটা টান দিবেন, ঠিক আছে? 4x4 টাইর লাগে একটা টান মারেন। টায়ার 4x4 তুই একটা টায়ার খুলে বাসে লাগাই দিছিস। আর সমস্যা নেই রে ভাই। দাঁড়া, আমি গাড়িতে টান একটু টান মারেন। দিতে হবে। দাঁড়া, গাড়িটাকে ঘুরাই নি, ওয়েট কর। দাঁড়া ওয়েট, দাঁড়া, এর সাথে দাঁড়া, গাড়ি ঘুরাই নি, দাঁড়া ওয়েট কর। এ সাই লাগাইছি, দড়ি বানছিস? টান দেন, টান দেন, টান দেন, টা- টান। উঠে গেল, এই তো উঠে গেছে। উঠে গেছে। উঠাই দিছি, গাড়ি উঠাই ফেলছি। ওকে, যাক, সমস্যা নেই, বাস উঠাই ফেলছি। চল, বাস নিয়ে চল। তাহলে স্যার বাস নিয়ে আন, বাস ঠিক করতে হবে, নিয়ে চল, নিয়ে যাইতে পারবো তো? যাবে মানে ভাই, গাড়িটা শুনেন, স্ক্যানিয়ার ইঞ্জিন বইলা কথা ভাই, ঠিক আছে? ভালোই হবে না, যাক, সমস্যা নেই, দে টান দে, চলেন, টান দেই, প্যারা নাই। টান দে, চল, নিয়ে চলে যায় একবারে। শুনেন ভাই, ঠিক আছে? হ্যাঁ বল। এখন আমারে 2টা দিন টাইম দেন, আমি গাড়ির চেসিস খুলে আলাদা বডি বানায় সব হ্যাঁ। মডিফাই করে আনতেছি, ঠিক আছে? ওকে, টাকা কিন্তু বেশি নাই, মাত্র 18,000, ওর মধ্যে যা করার করবি, ঠিক আছে? ওকে, সো গাইস, সাইরা তো চলে আসার কথা, এখন আসলো না। 1 মিনিট, কি রে, ওয়েট, এই সাইর, জি বড় ভাই। 1 মিনিট, কি রে ভাই, প্রতিদিন এত গাড়ির শব্দ বাড়ির সামনে হচ্ছে, এটা কি মেন রোড নাকি? এ কি রে, আবার বাস কই থেকে আসলো? সব কথার বাবা, তো তুই মার্সিডিজের লোগো লাগাইছিস কেন বাসে? কি মার্সিডিজের বাস এখানে নাকি? হচ্ছেটা কি? মিয়া, মার্সিডিজেরই বাস তো এটা, দেখেন এদিকে হেন মার্সিডিজের লোগো লাগাইছে, এই সাইডে লাগাইছে অডির লোগো। আবে তুই তো ওই অডি লোগোটা গায়েব করে দে বুঝছিস? এই বাস হইতেছে কোথা থেকে কি করছিস জানো? এদিকে হেন, দেখেন এদিকে। বডি পুরো লাগাই দিছে, হ্যাঁ। একদম নতুন বডি লাগিয়েছি, দেখেন ভাই, একদম নতুন কষাকষ ইঞ্জিন, ঠিক আছে? পুরো টার্বো চার্জ। এবার ইঞ্জিনে ভাই কোনো হেলামি করি নেই, ঠিক আছে? আরে ভাই, কেউ আমার কথার অ্যানসার দে, হ্যাঁ, বলো, বাস বলো। এখানে কি করতেছে? এই বাস জানো কয় টাকা দিয়ে কিনছি আমি? তুমি বাস কেন কিনছো আবার? টাকা পাইলা কই? এটা আমি 1 টাকা দিয়ে কিনছি। হোয়াট? ওই যে 1 টাকা দিয়ে তুমি আমার কাছে খুন্তি বিক্রি করছিলা, সে খুন্তি বেচে আমি ওই কিনতে করতে ফাইনালি আমি এসে বাস কিনে ফেলছি। এখন আয় শুনেন, হায়, বলো কি? এই বাস
বেচা যাবে কম করে হইলে 20 লাখ। ভাই 2 মিলিয়নে বেচতে পারবো, এই বাস 2 মিলিয়নে বেচতে সেই পারবো। তো বাসটা। মার্সিডিজের বাস পুরো। ভিতরে আসেন না, সিট দেখেন পুরো ভিআইপি সিট মিয়া। আরে কমফোর্টেবল আছে চেয়ার গুলা, সে আছে। এই তো ভাই, তাই তো ককপিট দেখেন মিয়া, এই ককপিট বানাইতে আমার লাগছে ভাই 50,000 টাকা খরচ। ভাই, তুই তো টাকা একটু বেশি খরচ করে ফেলছিস স্যার, এত টাকা তো আমাদের কাছে নাই। তুই লোন কত নিছিস সে বাস বানাইতে? যে কোশ না, তুই 5,000 টাকা লোন নিয়ে বসে আছিস। 5 লাখ না 2 লাখ টাকা নিছি। ঠিক আছে, বের হয়ে যায় বাসেতে দাঁড়া। ওকে, 2 লাখ টাকা না। এখন যে বাসকে কিনবে সে লোক আইছে। ও ফোন দিছি, ও আসতেছে আপনার বাড়ির সামনে, ডাইরেক্ট আসতেছে। আচ্ছা আসুক, এই বাস ওই 20 লাখ যাইছে, চলে আসে। ওকে, তুমি একটু ডিল করো ওর সাথে, তুমি সাইমিল একটু ডিল করো ওদের সাথে, ঠিক আছে? নামো। আরে টেকলা, এই গান আছে ওর কাছে। এই যে আঙ্কেল, আপনার ভালো কথা। বডিগার্ডও নিয়ে আসছে সাথে। হ্যাঁ, আপনার না অনেক দিনের স্বপ্ন মার্সিডিজের জিনিসপত্র কেনার। ভাই যে তো দাঁড়ান ভাই, বল। আমরা হইতো না ডিল, আমরা করব না, কারণ আইতেছি। ও দাঁড়া 1 মিনিট দাঁড়া, গান কি আমাদের কাছে কম আছে নাকি? স্যার নিয়ে তো বাড়ির থেকে। এদিকে সাইরের দিকে এনে আছে, বাইর কর। এই যে হাতে লয়ে লইছে, চল, এবার আমার এমনে ডিল করব। তাহলে শোন, ওরা একটা রাখছে, তুই একটা রাখ। ওকে, তোমার পিছায় औकात औकात, औकात में दिल होगा। ওটা বিদেশি বসার ব্যবস্থা করে দিচ্ছে। বসেন। আরে কি তোরা এইসব কি করতেছিস? বসে ডিল কর। ঠিক আছে, বসি আমরা। বসেন, আমি খাবার নিয়ে আসতেছি, বসেন। ঠিক আছে, খাবার কে? ওরা গান নিয়ে আসছে, আমরাও গান, কোনো কথা হবে না, ঠিক আছে? আমরাও কম না। ওই যে গুলি চালাচ্ছে আবার। ও গুলি দেখাচ্ছেন চান্দু আমারে। দাঁড়ান 1 মিনিট। আরে চিল এই ভাই দাঁড়ান ঠান্ডা। আমারে বন্দুক দেখাইতেছে না। এটা দেখছেন? কি করতেছিস তুই? কি করতেছিস? এটা দেখছেন? থাম। গেস্ট আসলে এরকম করে নাকি মানুষ? না, এটা সব হচ্ছে। ঢুকাই দিছে। আরে চুপ থাক। এবার এই যে যন্ত্র দেখে সব ভয়তে ভিতরে হাইড করে ফেলছে। তুই চুপচাপ বস। এখন বসেন না, রমেন খান, আপনারা রমেন খায় ডিল করেন, ঠান্ডা মাথায় ডিল করেন। ওকে, আর শুনেন, আপনি হইতেছেন মার্সিডিসের অনেক বড় ভক্ত। এই মার্সিডিসের বাস একদম ঠিক আছে, জিএলসি মডেলের সবচেয়ে টপ ক্লাস এই বাসটা, ঠিক আছে? এন্ড চেসিস একদম মডিফাই করা, ভিতরে ইন্টেরিয়র দেখতেই পারতেছেন। এন্ড এই বাসের দাম আমরা আস্কিং চাচ্ছি মাত্র 2 মিলিয়ন। গান বের করে এবার। আরে দাঁড়ান না, ওই যে রাজি হয়ে গেছে, দেখছেন? 2 মিলিয়নে রাজি হয়ে গেছে। কম, ঠিক আছে 2 মিলিয়নে রাজি হয়ে গেছে। তাহলে রমেন টমেন খাই আসেন, ডিল ডাল করে। ইয়েটিয়া কইরা রমেন টমিন খায় আমাদের অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেন। এই অ্যাকাউন্টে টাকা পাঠাই দিছে সাইড। আচ্ছা দাঁড়ান না, এত খুশি হেন না। আমরা কি ফার্স্ট 2 মিলিয়ন পাচ্ছি নাকি? 2 মিলিয়ন আমরা রাত্রে বেলা ফেলে দিই মিয়া, চুপ থাকেন। এই যে পাপড় মারতেছে, বলা দেখো কাহিনী। ড্রাইভার সাহেব, আপনি বহেন, গাড়িতে বহেন, যান। পাপড়ের পর পাপড় মারতে বলা এক্সপার্ট। যাই হোক, বাস নিয়ে যাক, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। রিজ ভাই, আরো একটা খুশির খবর। বল। বহেন, গাড়িতে হেন, কেন গাড়িতে উঠেন। এটার কাহিনী কি? এটা আমাকে দিয়ে দিলো নাই? ও ভাই, বেটা খুশি হয়েছে, আমাদের দিয়ে দিচ্ছে। বহেন। আরে এটা বেচা দেবো পরে আমরা। চল সুপার কার কি দাঁড়া, বিদ্যুৎ নিয়ে বিদ্যুৎ এদিকে এসো। বিদু যাবো, তাড়াতাড়ি আসেন। ওই বিদু, কই তুমি? বেরো তাড়াতাড়ি। কই? আরে কি হইছে? আমি একটা কুকিং শো দেখতেছি। কুকিং শো পরে দেখবা, এদিকে আসো। ফাইনালি আমরা একটা ডিল কমপ্লিট। হ্যাঁ সাইর, শোন, খুশি তোরে 5 লাখ দিয়ে দিলাম, যা, ঠিক আছে? আর গাড়িতে উঠেন মিয়া, তাতে গাড়ি কিনতে বুঝছিস? গাড়ি দুটো উঠছো? গাড়িতে উঠছো? হ্যাঁ চলো। সাইড চল। যাচ্ছি কোথায় আমরা? বাই দ্য ওয়ে, আমরা 1 মিলিয়ন দিয়ে গাড়ি কিনতে যাচ্ছি। চল সাইড, তাড়াতাড়ি চল। এই গাড়ি কই থেকে আসলো? এটা আমাদের ফ্রিতে দিয়ে গেছে। বাস বেশি খুশি হয়ে গেছে। ওই লোক বড় লোক বেশি তো 2 মিলিয়ন এক কথাই কইছে, এক কথায় রাজি হয়ে কি গেছে। মার্সিডিজ ছিল ওটা শুনো, ওটা কেউ ধরতে পারবে না মার্সিডিজ না অন্য কিছু। আমরা পার্টস পত্র যেভাবে চেঞ্জ করছি। আইরে স্ক্যামার। চল। স্ক্যাম না। এই সাইড, কোন দিকে যাচ্ছিস? গাড়ির দোকান পিছে। আমাদের গাড়ির দোকান নাকি? ওকে, চল আসছি আমরা। চল আসছি, এবার থামা। ওই যে এখানে আসছে। চল বেরো গাড়ি থেকে। এখানে কি করতেছি আমরা? বাই দ্য ওয়ে, এখানে আসছে আমরা গাড়ি কিনতে। দেখো এখানে আছে কি? ও অ্যাস্টন মার্টিন, এক পিসি আছে পুরো শোরুমের ভেতরে। এই যে টাকা দে সাইর, কচু করে টাকাটা দিয়ে দে, কোনো কথা হবে না। এই নাও তোমার $1 মিলিয়ন। ওকে নাও, ঝামেলা শেষ। গাড়ি দেখছো উঠো বিদুষী। সাইর দিলাম টান। হ্যাঁ গাড়ি কিনছি ভাই, সেগুলোকে শোরুম ভেঙে তো বেরোতে পারি ভাই। ভাই সুপার কার বলে কথা ভাই, টান তো আলাদাই টান ভাই, ভাই সব ভাইঙা বেরোয় যাবো, আলাদাই টান ভাই। নাইস সিরিয়াসলি সুপার কার ভাই, সুপার কার এটা। হাই রে, দেখি। সো গাইস, তারও গাড়ি থেকে বেরোই। সো ফাইনালি এই গাড়ি আমরা কিনে ফেলছি, ঠিক আছে গাইস?
আমরা 1 টাকা দিয়ে গাড়িটা কিনছি। সো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা। সিরিয়াসলি 1 টাকায় কেনা গাড়ি, ঠিক আছে? কেমনে আমরা গাড়িটা কিনলাম, যাই হোক তোমরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকো, বাই বাই।